আমি আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করব যার নাম হলো চিতই পিঠা। তো পিঠা দেখে বুঝতেই পারছেন এটিতে কিন্তু আমি ক্ষীর ব্যবহার করেছি। ক্ষীর দিয়ে চিতই পিঠাটা বানিয়েছি। এই পিঠা খেতে খুবই সুন্দর লাগে। আর ভিডিওটা আমি একটু লেটে ছাড়ছি, কারণ আমি যখন পিঠাটা বানিয়েছি তখন কিন্তু শীত ছিল। ঠিক আছে, তো চলুন সোজা এখন আমরা রেসিপিতে চলে যাই। তো এই পিঠাটি বানাবার জন্য লাগছে পরিমাণ মতো লবণ এবং ক্ষীর, যাতে আমি চিনি মিশিয়ে রেখেছি, আর লাগছে আতপ চালের গুঁড়ো। এটা কিন্তু আমি বাড়িতে বানিয়েছি চালের গুঁড়োটা। আর লাগছে পরিমাণ মতো জল। তো প্রথমে আমরা জলটা একটু গরম করে নেব। গরম বলতে যাতে জলটাতে আমি হাত দিয়ে দেখতে পারি সেভাবে গরম করব, একদমই কম না, আঙুলটা দিয়ে যাতে আমি দেখতে পারি। দেখুন আমি আঙুলটা ডুবিয়ে রেখেছি, কিন্তু ঠিক আছে। তো এরকমই জলটা গরম দেব। তো প্রথমে আতপ চালের গুঁড়োর সাথে পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে একটু মাখিয়ে নেব। তো মাখিয়ে নিয়েছি। এরপর আমি এটাতে আস্তে আস্তে ওই যে জলটা গরম করলাম সেই জলটা দিয়ে ভালো করে মেখে নেব আস্তে আস্তে। তো একবারে কিন্তু আমরা পুরো জলটা দেব না, একটু একটু দিতে থাকবো এবং মাখতে থাকবো। এইভাবে ভালো করে মাখিয়ে নেব। তো অনেকটাই মাখানো হয়ে এসছে। আগে একটি ভিডিওতে দেখতে পাবেন আপনারা যে চিতই পিঠার খোলা কিভাবে রেডি হয়, সে ভিডিওটি আমি ছেড়েছি আগেই। এবং গ্যাসের উনুনে কিভাবে পিঠাটা বানাবেন সেটাও ছেড়েছি, আপনারা দেখে নেবেন। তো দেখুন এটা আমার মাখানো হয়ে এসছে। ব্যাটারটা কিন্তু খুব পাতলা করব না, মিডিয়াম রাখবো। তো আমাদের এটি মাখানো হয়ে গেছে। এটা আমরা 1 থেকে 1.5 ঘন্টা চাপা দিয়ে রেখে দেব। তো আমরা চলে এসেছি 1 ঘন্টা পর। এখন আমরা পিঠাটা বানাবো। তার জন্য একটা জামে জল নিয়েছি এবং একটা কাপড় এতে ভিজিয়ে দেব। এটা ভিজিয়ে দিলাম। আর অন্যদিকে গ্যাস জেলে খোলাটা বসিয়ে দিয়েছি। তো খোলাটা গরম হয়ে গেছে। এখন আমরা মেখে রাখা ব্যাটারটা দিয়ে দেব। এরপর আমরা যে ক্ষীরটা ছিল সেটা দিয়ে দিলাম এর উপরে। এরপর ক্ষীরটা চাপা দিতে যতটা ব্যাটার লাগবে ততটা দিয়ে দিলাম। এরপর আমরা চাপা দিয়ে দেব এবং ভিজিয়ে রাখা কাপড়টা জল সহ এখানে দিয়ে দেব। এটা যেহেতু ভাপে সিদ্ধ হবে, তো সেই জন্য এই ভেজা কাপড়টা দিলাম, যাতে ভেতরে জল সহ দিলাম ভেজা কাপড়টা, যাতে ভেতরে ভাপটা ভালোভাবে তৈরি হয় এবং পিঠেটা ভালোভাবে সিদ্ধ হয়। তো এটা 5 মিনিট পর আমরা এখন খুলে দেখব। এই পিঠেটি বানাবার সময় কিন্তু আঁচটা ফুল ফ্লেমে দিয়ে রাখতে হবে। তো চলুন খুলে দেখা যাক। দেখুন পিঠেটি কিন্তু ভারী সুন্দর ফুলে উঠেছে। এরপর আমরা এটিকে তুলে নেব আস্তে আস্তে। তো প্রথমে একটা একটু খারাপ হতে পারে, তারপর কিন্তু আর খারাপ হবে না। তো যাই হোক, আমারটা সেভাবে খারাপ হয়নি। এই দেখুন ভারী সুন্দর পিঠেটা ফুলেছে এবং খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে। আবার একটি বানিয়ে দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য। আপনারা কিন্তু পিঠেটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। এই পিঠেটা খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। তো দিয়ে দিয়েছি। এরপর পিঠেটা চাপা দিয়ে ভিজিয়ে রাখা কাপড়টা দিয়ে দিলাম। এরপর 5 মিনিট পর এটা খুলে দেখছি। তো দেখুন এই পিঠেটিও ভারী সুন্দর ফুলে উঠেছে। এই দেখুন খুবই সুন্দর পিঠেটি। তা আবার একটি করে নিলাম। তো
তো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরিবারের সকলের সাথে শেয়ার করবেন ভিডিওটি। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। তো এখন তো শীতকাল, পিঠে খাওয়াই যেতে পারে। তো আপনারা একবার ট্রাই করে দেখবেন। দেখুন কিনা আমার পিঠে কিন্তু একটুও কাঁচা নেই এবং জালি জালি হয়েছে এবং খুবই সুন্দরভাবে সেদ্ধও হয়েছে। যাই হোক, আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য অশেষ ধন্যবাদ।